ডিটেলস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। ক্লাস 9-এর কোষে দেখি 4 অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি, এই চ্যাপ্টারটা থেকে আজকের আমার 2 নম্বর ক্লাস। আমরা এই ক্লাসে কোষে দেখি 4 2-এর দাগে 6টা অঙ্ক এবং 3-এর দাগের অঙ্ক, মোট 7টা অঙ্ক এই ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব। তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। আশা করছি ক্লাসটা তোমাদের খুব উপকারে আসবে। আর যদি তোমাদের ক্লাসটা সত্যি উপকারে আসে, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো, যাতে আমি ক্লাস দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি নোটিফিকেশান পেয়ে যাও। আর এই রকম ক্লাস তোমরা সপ্তাহে 2টো করে তো পাবেই, এবং তার সঙ্গে সঙ্গে কোনো সপ্তাহে তোমরা 3টে করেও কিন্তু এই ম্যাথের ক্লাস পাবে। আর তোমাদের মধ্যে যারা এই ক্লাসটা প্রথম দেখছো, তারা অবশ্যই প্রথম ক্লাসটা দেখে নাও, তবে তোমরা আজকের এই ক্লাসটা ঠিকঠাক বুঝতে পারবে। ক্লাসটার লিঙ্ক প্লেলিস্ট কিংবা ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। চলো আমরা 2-এর দাগের অঙ্কগুলোকে সলভ করি। 2-এর দাগে কি বলা হয়েছে? বলা হয়েছে নিচের বিন্দু যুগলগুলির মধ্যে দূরত্ব নির্ণয় করো। আমি অঙ্কটা আগে থেকে টুকে রেখেছি। 1-এর দাগের 5 আর 7 এবং 8 আর 3, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আমরা কি করব? দেখো, ধরি এ সমান 5 আর 7, বা আমরা বলতে পারি এ বিন্দু স্থানাঙ্ক 5 আর 7, আর হচ্ছে কি বি বিন্দু স্থানাঙ্ক কি হচ্ছে 8 আর কি না 3। ঠিক আছে, তাহলে এ বিন্দু স্থানাঙ্ক 5 আর 7, বি বিন্দু স্থানাঙ্ক 8 আর 3। আগে আমরা আসলে বুঝে নিই যে কিভাবে দূরত্বটা নির্ণয় করব, কার দূরত্ব নির্ণয় করব। দেখো এখানে কি বলা হচ্ছে, এক্স ও এক্স ড্যাশ, মানে এটা এক্স অক্ষ, আর ওয়াই ও ওয়াই ড্যাশ, এটা ওয়াই অক্ষ। এটা আমরা আগের ক্লাসে বলেছিলাম। এবারে দেখো কি বলা হচ্ছে, না এই পাথটা কি পাথ, না প্লাস প্লাসের পাথ, মানে আমরা প্রথম পাথ, তাই না? দেখো এই যে আমাদের অঙ্কটা দেওয়া হয়েছে, এখানে কিন্তু দুটো বিন্দু, এও দেখো প্লাস প্লাসে আছে, এও দেখো প্লাস প্লাসে আছে। তাহলে আমরা কি এইখানেই অঙ্কটা আমরা করব, মানে আঁকাটা আঁকবো। দেখো কি বলছে, এই বিন্দু কি বলছে 5 আর 7, তাহলে এক্স অক্ষ 5 যাবো, 1 2 3 4 5, আর এটা এক্স 5 করে এলাম। আর কি ওয়াই কি, আসলে এটাকে বলা হবে এক্স, এটাকে বলা হবে ওয়াই, এটাকে বলা হবে এক্স, এটাকে বলা হবে ওয়াই। তাহলে আমি এক্স অক্ষ 5 ঘর গেলাম, আর কি ওয়াই অক্ষ 7 ঘর উঠবো, 1 2 3 4 5 6 7, এইখানে হলো। ঠিক আছে, তাহলে এটা কি বিন্দু হলো, না এটাকে আমি মনে করছি এ বিন্দু, ধরলাম আমরা এ বিন্দু, যার মান কত 5 আর কত না 7। এবারে কি আছে, 8 আর 3টাকে আমরা প্রয়োগ করবো। দেখো 1 2 3 4 5 6 7, এই মনে করো 8। ঠিক আছে, এবারে 8 আর কি 3, মানে ওয়াই ঘরে 3, 1 2 3, এই হচ্ছে কি, এটাকে মনে করছি আমরা বি বিন্দু, যার মান কত 8 আর 3। এখন এই এ থেকে বি বিন্দু, এই দূরত্বটাই কিন্তু আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে এই অঙ্কে। অর্থাৎ ওই জন্য বলেছে যে নিচের বিন্দু যুগলগুলোর মধ্যে দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ আমরা এ আর বি বিন্দুর মধ্যেই এই মুহূর্তে দূরত্ব নির্ণয় করব। তোমরা কিন্তু পরীক্ষাতে মানে এই ছবিটা আঁকতেও পারো, নাও আঁকতে পারো। আমি শুধু জাস্ট বোঝাবার জন্য তোমাদের দিলাম, অবশ্যই তোমরা আঁকলে খুব ভালো। এবারে দেখো অঙ্কটা আমরা করবো সেই আগের নিয়মেই। আগে থেকে আমরা সেই পিথাগোরাসের সূত্র লিখে রেখে দিয়েছি। তাহলে আমরা এই মুহূর্তে এ বি দূরত্ব নির্ণয় করব। তাহলে আমরা কি লিখবো, এ বি, কি লিখছি এ বি, এই দূরত্বের চিহ্ন দিয়ে দিলাম, সমান দিলাম। তাহলে এখানে কি আমাদের সেই আগের দিনের মতো ভালো করে মনে করতে হবে। অর্থাৎ আমরা যদি একটা অঙ্ক করতে পারি, সবকটা অঙ্ক কিন্তু আমরা করতে পারবো। কি বলছি, এটাকে বলা হবে x1, এটাকে বলা হবে x2, এটাকে বলা হবে y1, এটাকে বলা হবে y2। প্রথম বিন্দুর প্রথমটাকে বলবো x1, পরেরটাকে বলবো y1, আবার দ্বিতীয় বিন্দুর প্রথমটাকে বলবো x2, আর দ্বিতীয়টাকে বলবো y2। এইটা কি আমরা প্রয়োগ করবো। দেখো কি বলছি, এখানে x1 কি আছে 5 আছে, 5 মাইনাস x2 কি আছে 8, তাহলে 8 দিলাম, তার কি হবে হোল স্কোয়ার, প্লাস y1 কি আছে 7, মাইনাস y2 কি আছে 3, তার কি হবে না হোল স্কোয়ার, সমান। আচ্ছা, 5 আর 8 বিয়োগ করলে কি হয়, +5 আর -8, তাহলে কি হবে, অবশ্যই কি হবে -3, কারণ মাইনাসটা বেশি, -3 তার হোল স্কোয়ার হবে, প্লাস 7 থেকে 3 বাদ দিলে কি হবে +4 হবে, তার হোল স্কোয়ার হবে।
এবারে কি হবে, -3 স্কোয়ার মানে কি, -3 গুণিতক -3 মানে 9 হবে, +9, মাইনাস মাইনাসে +9, প্লাস কি হবে 4 স্কোয়ার মানে কি, 4 4 কত হবে 16 হবে, তাহলে হলো কত 16 আর 9 যোগ করলে হবে কত 25, 25 মানেই কি, এটা কার বর্গমূল, না 5-এর বর্গমূল হচ্ছে কি 25, তাহলে 5 আমরা কিন্তু এখানে একক লিখবো। আচ্ছা, তোমাদের এখানে বলে রাখি, সব কটাতে একক লিখতেও পারো আর লাস্টে একক লিখলেও হবে, ঠিক আছে। আচ্ছা, 5 একক, তাহলে আমাদের প্রথম অঙ্কে এ আর বি বিন্দুর মধ্যে দূরত্ব কি হলো, না 5 একক। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে আমাদের এই প্রবলেম হচ্ছে, আমি অবশ্যই পরের ক্লাসগুলোতে সলভ করার চেষ্টা করব। এবারে আমরা 2 নম্বর অঙ্কটা করব। ধরিলাম বা ধরি এই বিন্দু স্থানাঙ্ক কত, না 7,0, আর কিউব বিন্দু স্থানাঙ্ক কত হবে 2,-12, ঠিক আছে। এটাকে আমরা চিত্রে উপস্থাপন করি, তাহলে কি বলছে, এটা প্লাস প্লাস, এটা হচ্ছে গিয়ে প্রথম পাদ মানে প্লাস প্লাস, এটা দ্বিতীয় পাদ মানে মাইনাস প্লাস, এটা তৃতীয় পাদ মানে মাইনাস মাইনাস, আর এটা চতুর্থ পাদ মানে প্লাস মাইনাস, ঠিক আছে। তাহলে প্লাস প্লাসে আমরা এটাকে উপস্থাপন করব, এটাকে আমরা কি হচ্ছি এক্স, এটা বলছি ওয়াই, এটাও এক্স, এটাও ওয়াই, তাহলে 7 ঘর আমরা এক্স যাব, 1 2 3 4 5 6 7। আচ্ছা, ওয়াই কিন্তু 0 আছে, অর্থাৎ ওয়াই উপরে কিছু যাবে না, অর্থাৎ এখানেই থাকলো। এক্স এর মান 7 কিন্তু ওয়াই এর মান 0, 0 মানে ওপরে কিন্তু যাচ্ছে না, এখানেই হলো এক্স 7 আর 0-র স্থানাঙ্ক। এটা কি ধরলাম, পি বিন্দু ধরলাম, যার মান যার স্থানাঙ্ক কত 7 আর 0। এবারে আমরা কি করব, না 2 আর -2 মানে প্লাস মাইনাস, কোন পাতটা পড়ছে, এটা প্লাস মাইনাস, এখানে আমরা এটাকে উপস্থাপন করব, কি বলছে +2 2x, তাহলে 1 ঘর 2 ঘর এক্স, 1 2 এক্স, আর কি ওয়াই হচ্ছে কি -12 নামবো, ওয়াই দিকে নামবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মনে করছি এটাই 12, তাহলে কত হচ্ছে, এটাকে ধরলাম কি কিউব বিন্দু, যার মান কত 2 + 2 -12, ঠিক আছে। এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ পি থেকে কিউ পর্যন্ত এই দূরত্বটাই আমাদের এই অঙ্কটাতে, অর্থাৎ 2 নম্বর অঙ্কটাতে বের করতে হবে, পি আর কিউর মধ্যে দূরত্ব। চলো এখানে লিখবো আমরা পি আর কিউ, দূরত্বের চিহ্ন দিয়ে দিলাম, দেওয়ার পরে কি করলাম সমান দেব, সমান দিয়ে আমরা এবারে এক্স আর ওয়াই এর মানগুলো পুট করব, এটা হচ্ছে কি x1, এটা হচ্ছে কি y1, এটা x2, এটা y2। এবারে দেখো 7, x1 মানে কত 7, মাইনাস x2 কত +2 তার হোল স্কোয়ার, প্লাস y1 এর মান কত এখানে 0, মাইনাস মাইনাস, এবার দেখো এখানে y2 এর মান আছে -12, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, হয়ে গেলে গিয়ে প্লাস কি হয়ে যাবে 12, তার হোল স্কোয়ার সমান 7 থেকে 2 বিয়োগ করলে কত হবে 5 হবে, তার হোল স্কোয়ার প্লাস 12 তার হোল স্কোয়ার সমান কি হবে 5 স্কোয়ার মানে কত হবে 25, প্লাস আর 12 স্কোয়ার মানে কত হবে 144, 12 12 144 হয়, তা যোগ করলে কত হবে 169, আর 169 মানে 13 গুণিতক কত হবে 13 সমান হলো 13, এখানে একক লিখবে, এটাই হলো আমাদের অ্যান্সার। অর্থাৎ এই পি থেকে কিউ পর্যন্ত এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত হচ্ছে 13 একক। এবারে আমরা 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বরে কি বলা হয়েছে, সে একই রকম নিয়ম লিখবো, ধরি আমি মনে করছি এখানে এ বিন্দু, মনে করছি এ বিন্দু স্থানাঙ্ক কত, না -3/2, আর কি আছে না 0, আর বি বিন্দু কত হচ্ছে সমান ধরছি না আছে 0, -2, ঠিক আছে। তাহলে এই মুহূর্তে এটা হয়ে যাবে x1, এটা হবে y, এটা হবে x2, এ হবে y1, এটা হবে y2, ঠিক আছে। আচ্ছা, আমরা এবারে এটাকে চিত্রে উপস্থাপন করি,
তাকে বলছে মাইনাস প্লাস কত, কোন ঘরটা মাইনাস প্লাস, না এটা হচ্ছে কি মাইনাস প্লাস, কত বলেছে না -3/2 মানে কত হবে ডেট 1.5, তাহলে এক্স ঘর আসছি, এই মনে করো এক ঘর, এই মনে করো 2 ঘর, এক্সের 2 ঘর, তার মাঝখানে ধরে নিচ্ছি, তাহলে এইটা হলো কি -3/2, আর কি আছে ওয়াইয়ের মান 0 আছে, মানে ওপরে উঠবে না, মানে এই বিন্দুটাকে বলছে কত, ধর নিলাম এ ধরলাম, আর মানটা কি দেওয়া আছে -3/2, কমা কি আছে 0। এবার দেখো প্লাস মাইনাস কোন ঘরটা, এটা প্লাস মাইনাসের পাত, তাহলে এখানে আমরা 0 আর -2 পুট করবো, দেখো 0, এক্সের ঘরে 0ই আছে, যাবে না, এখানেই থাকছে, আর কি -2 1 -2 1 2, এই ঠিক আছে, এটাকে আমরা ধরলাম বি, ধরলাম 0 আর কি -2, ঠিক আছে। তাহলে এইখান থেকে এই দূরত্বটা আমরা এখন এই 3 নম্বর অঙ্কে নির্ণয় করব। দেখো কি লিখবো আমরা, এবি লিখবো, দূরত্বের চিহ্ন দিলাম, সমান, একই রকম অঙ্ক প্রত্যেকটা ক্ষেত্রে আমরা করবো। তাহলে x1 কি আছে -3/2, লিখবো -3/2, ঠিক আছে। এবারে কি লিখবো -0, x2 এর মান তার স্কোয়ার প্লাস y1 এর মান কত আছে 0, আর y2 এর মান আছে -2, দেখো -2 আছে, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস হবে, +2 হয়ে যাবে, তার স্কোয়ার সমান 3/2 থেকে 0 বের করলে -3/2 থাকছে, তার হোল স্কোয়ার প্লাস 0 থেকে 2 যোগ করলে কত 0 2 থাকবে, 2 তার হোল স্কোয়ার সমান কি হবে, আমি একদম ভেঙে ভেঙে করছি তোমার যাতে বুঝতে পারো। তারপর কি হচ্ছে দেখো মাঝে কি হবে প্লাস 9/4, 3 স্কোয়ার আবার 2 স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9 আর 2 স্কোয়ার মানে 4, প্লাস কি হবে 2 স্কোয়ার মানে কত হবে 4। এটাকে আমরা কি করতে পারি, ছোটবেলায় যোগ বিয়োগ করবো, 5-এর যোগ বিয়োগ, নিচে 1 আছে মনে করতে পারি, 4 আর 1 দশাও করলে কত 4ই হবে। এবারে দেখো 4 এর নিয়মটা প্রকৃত কি, না এই 4-এর সঙ্গে এই 4 কি করতে হয়, ভাগ করতে হয়, ভাগ করে আমরা কি যে ভাগফলটা পাবো তার সঙ্গে ওপরটা গুণ করতে হয়, তাদের নিয়মটা হচ্ছে ভাগ করে গুণ, আমরা এর সঙ্গে এটা ভাগ করব, ভাগ করে যে ভাগফল পাবো তার সঙ্গে ওপরটা গুণ করবো, 4-এর সঙ্গে 4 ভাগ করলে কত হবে 1 হবে, তার সঙ্গে 9 গুণ করলে কত হবে 9ই হবে, 9টা বসাবো, তোমরা কিন্তু এরকম মিলে গেলে ওপরটা বসিয়ে দিতে পারো, প্লাস কি হচ্ছে এই 1-এর সঙ্গে এই 4টা ভাগ করলে কত হবে 4 1 4ই হবে, আর তার সঙ্গে 4টা কি গুণ করলে কত হবে 4 4 16 হবে, সমান কত হচ্ছে 25-এর 4, এটাকে বর্গমূল করলে কি হবে ওপরে 5 হবে আর নিচে কত হবে 2 হবে, সমান সমান বলতে পারি আমরা, এটাকে ভাগ করলে দশমিকে প্রকাশ করলে কি হবে না 2.5, কি লিখবো আমরা একক লিখবো, এটাই কিন্তু 3 নম্বর অঙ্কের অ্যান্সার। তাহলে আমরা চিত্রে কি দেখবো, এ থেকে বি পর্যন্ত দূরত্ব কত 2.5 একক। এবার আমরা 4 নম্বর অঙ্কটা করবো, সে একই রকম নিয়ম ধরি, এ সমান এই ধরছি 3 6 এ স্থানাঙ্ক, মানে এ বিন্দু স্থানাঙ্ক, বি বিন্দু কি ধরবো স্থানাঙ্ক -2 আর কি -6, ঠিক আছে। আমরা দেখি প্লাস প্লাস, এটা প্লাস প্লাস +3 +6, 3 ঘর x 1 2 3, 6 ঘর y 1 2 3 4 5 6, এই মুহূর্তে এটা হচ্ছে কি এ বিন্দু 3, কত 6। নেক্সট কি বলেছে বি বিন্দুর স্থানাঙ্ক কত -2 -6, কোনটা মাইনাসের ঘর, এটা হচ্ছে কি মাইনাসের, তাহলে -2 1 2 এক্স এলাম, 6 ঘর নামবো 1 2 3 4 5 6, এটাকে ধরবো বি বিন্দু, স্থানাঙ্ক কত -2, -6, ঠিক আছে। তাহলে এই মুহূর্তে আমরা এই এ থেকে বি বিন্দু পর্যন্ত এই দূরত্বটা আমরা নির্ণয় করব 4 নম্বর অঙ্কে, ঠিক আছে। কীভাবে নির্ণয় করব, এখানে লিখবো এ বি, সেই একই রকম নিয়ম প্রত্যেকটা ক্ষেত্রে দেখো একই রকম নিয়ম কিন্তু কাজ করছে, অর্থাৎ এখানে কি হবে এটা হবে x1, এটা হবে x2, এটা হবে y1, এটা হবে কি y2। এবারে দেখো কি হবে, শুধু মানগুলো পুট করব, x1 এর মান কত 3, মাইনাস x2 এর মান কত -2, তাহলে কি হবে মাইনাস গিয়ে +2 হয়ে যাবে,
তার কি হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ানের মান কত 6, 6 লিখলাম। দেখো ওয়াই টুর মান কিন্তু -6, তাহলে কি মানে গিয়ে প্লাস কি হয়ে যাবে 6 হয়ে যাচ্ছে, তার হোল স্কোয়ার সমান 3 আর 2 যোগ করলে কত হবে 5 হবে, তার হোল স্কোয়ার প্লাস 6 6 12 তার হোল স্কোয়ার সমান কত হচ্ছে 5 স্কোয়ার মানে কত 25 প্লাস 12 স্কোয়ার মানে কত 144 রুট। এবার যোগ করলে কত হবে 169 হবে, সমান কত হচ্ছে 13 গুণিতক 13 সমান কি হবে না 13 একক। এটাই হলো আমাদের অ্যান্সার 4 নম্বর অঙ্কে। দেখো তাহলে চিত্রে এ থেকে বি পর্যন্ত দূরত্ব কত হবে, এ থেকে বি বিন্দু পর্যন্ত দূরত্ব কত হবে না 13 একক। এবার আমরা 5 নম্বর অঙ্কটা করব। দেখো সে একই রকম নিয়ম ধরি, এই ধরছি আমি এ সমান এ বিন্দু স্থান কত 1 আর কি -3, আর বি বিন্দু স্থান কত না 8,3। ঠিক আছে, দেখো কি বলেছে প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাসের ঘর কোনটা না প্লাস মাইনাস হচ্ছে এটা প্লাস মাইনাস। ঠিক আছে, তাহলে এক ঘর হবে এক্স এ আর 3 ঘর নিচে নামবো 1 2 3। ধরলাম কি এটা এ বিন্দু 1, -3 আর কি আছে প্লাস প্লাস, এটা প্লাস প্লাস 8 আর 3 এক্স ঘর 8 যাচ্ছি 1 2 3 4 5 6 7 8, এখানে মনে করো 8 আর 3 ঘর 1 2 3, এটাকে মনে করছি বি বিন্দু। দেখো 8 আর 3 এই দূরত্বটা আমরা নির্ণয় করব এ থেকে বি পর্যন্ত। কীভাবে করব, সেই এ বি লিখে রেখেছি আগে থেকে, সমান কি হবে মানটা পুট করবো। তাহলে এখানে কি হচ্ছে এ হবে x1, এটা হবে x2, এ হবে y1, এ হবে y2। দেখো 1 - 8 হবে, 1 মাইনাস কি হবে 8 তার কি হচ্ছে হোল স্কোয়ার প্লাস তারপর কি বলছে -3 আর কি বলছে প্লাস, প্লাস নয় এটা কি হবে -3, এবারে কি হবে -3 হবে তার হোল স্কোয়ার সমান কি হবে 1 থেকে 8 বিয়োগ করলে কত হয় -7 হয়, কিন্তু এটা কারণ এখানে মাইনাসটা বেশি আছে, প্লাস -3 আর -3 যোগ করলে কি হবে মাইনাস কিন্তু 6 হবে। এইসব কনসেপ্টগুলো তোমরা ক্লাস 6-এ শিখেছো। ঠিক আছে, এবারে দেখো -7 স্কোয়ার মানে কত হবে না 49 হবে, প্লাস -6 স্কোয়ার মানে কত হবে 6 36, প্লাস কি হবে 36 যোগ করলে কত হবে 85, আর এই 85 কিন্তু বর্গমূল করা যাচ্ছে না, অর্থাৎ কি এটাই হবে এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে আমরা 5 নম্বর অঙ্কে এ থেকে বি পর্যন্ত দূরত্ব কত পাচ্ছি √85 পাচ্ছি। ঠিক আছে, এবার আমরা 2-এর থেকে লাস্ট অঙ্ক 6 নম্বর অঙ্কটা করব। সে একই রকম নিয়ম ধরি, মনে করছি পি বিন্দু স্থান কত সমান -5, কি 7, এটা 5 -5, 7 আর কি বলছি কিউব স্থান কত হবে না -8,3। ঠিক আছে, দেখো মাইনাস প্লাস কোন ঘরটা মাইনাস প্লাস, এটা মাইনাস প্লাস, তাহলে এক্স আসবো 5 ঘর 1 2 3 4 5, আর কি ওয়াই যাবো 7 ঘর 1 2 3 4 5 6 7। এবারে কি বলছি না কিউবে কি বলা হয়েছে -8 + 3, মাইনাস প্লাস কোনটা এই একই মাইনাস প্লাস, তাহলে কত হবে 8 ঘর আসবে, একটু বাড়িয়ে নিচ্ছি আমি 8 ঘর আসবে 5 6 7 8 ঘর আসবে 3 1 2 3, এই বিন্দুটা হবে কিউব বিন্দু হবে, এই বিন্দুটা এটা হবে পি বিন্দু, এর সঙ্গে এই দূরত্বটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, চলো পি আর কিউব একই রকম নিয়ম কিন্তু আমরা প্রত্যেকটা অঙ্কেতেই করছি, প্রত্যেকটা অঙ্কেতেই কিন্তু আমরা করছি। দেখো রুট দাও দিয়ে লেখো এটাকে x1, এটা y, এটা x2, এটা y1, এটা কি হবে y2, তাহলে -5 প্রথমে লিখছি -5, তারপর দেখো -8 আছে, তাহলে কি লিখবো আমরা মানে তাহলে কি হবে প্লাস হয়ে যাবে +8 হয়ে যাবে তার হোল স্কোয়ার প্লাস, এবারে কি বলবো না ওয়াই এর মান কত 7 আছে 7, দেখো মাইনাস কি হবে 3 হবে তার
হোল স্কোয়ার। শুধু আমি কিন্তু মানগুলো পুট করছি, তোমরা একবার খাতায় কলমে করো, ঠিক বুঝতে পারবে। আচ্ছা, এবার এটা কি করতে হবে না, 8 থেকে -5 বাদ দিলে কত হয়, +3 হবে তার হোল স্কোয়ার, প্লাস 7 থেকে 3 বাদ দিলে কত হবে, 4 তার কত হবে স্কোয়ার, সমান 9 হবে, +16 মানে কত হচ্ছে, যোগ করলে 25, এই মানটা অনেকবার পেয়েছি, তাহলে হলো কত, 5 একক। 5 একক, এটাই কিন্তু 6 নম্বর অঙ্কের উত্তর হবে। ঠিক আছে, এটা কত হবে, রুট না, এটা কত হবে, 5 একক। এবার আমরা 3 নম্বর অঙ্কটা করব। দেখো 3 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, প্রমাণ করি যে -2, -11 বিন্দুটি -3, 7 ও 4, 6 বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী। আসলে এই যে আমি আগে থেকে লিখে রেখেছি, দেখো -2 আর -11 এই একটা বিন্দু মনে করছি আমি এটাকে এ বিন্দু, -3 আর 7 এটাকে মনে করছি বি বিন্দু, আর 4, 6 এইটাকে আমরা মনে করছি সি বিন্দু। ঠিক আছে, বলছে কি যে এ থেকে বি পর্যন্ত এই বিন্দু থেকে এর দূরত্ব যা হবে, আমি মনে করছি এ থেকে বি এর দূরত্ব 10 একক। এটা কিন্তু উত্তর না, আমি জাস্ট মনে করছি। আর এ থেকে সি এর দূরত্ব কিন্তু 10 একক হবে, এইটা আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ কি, এ থেকে বি এর দূরত্ব যা হবে, এ থেকে সি এর দূরত্ব তাই হবে। অর্থাৎ আমাদের এ বির দূরত্ব বের করতে হবে আর এসির দূরত্ব বের করতে হবে। দেখো তাহলে আমরা অঙ্কটা করে নিই। সে একই রকম নিয়ম, ধরি এ বিন্দু স্থানাঙ্ক কত হচ্ছে না, দেওয়া আছে আমাদের -2 আর কি 11 দেওয়া আছে মাইনাস। আচ্ছা, বি বিন্দু কি দেওয়া আছে, -3, 7 আর কি আছে, সি বিন্দু সমান কি দেওয়া আছে, 4, 6। ঠিক আছে, আমরা এবারে এইগুলোকে দেখি চিত্রে উপস্থাপন করি। প্রথমে কি আছে, মাইনাস মাইনাস, কোথায়, এখানে মাইনাস মাইনাস, -2, 1, 2, 2 ঘর এক্স, আর 11 ঘর ওয়াই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে এইখানে হলো কি, এইখানে হলো -2 আর -11, এটাকে আমরা ধরলাম এ বিন্দু। ঠিক আছে, এবারে কি, এটাকে আমরা বি বিন্দুকে মাইনাস প্লাস কোথায় না, এখানে মাইনাস প্লাস 3 ঘর আসবে, 1, 2, 3 এক্স, আর 7 ওপরে যাবে ওয়াই, 1, 2, 3, 4, 5, 6, 7। এটাকে মনে করলাম বি বিন্দু, যার স্থানাঙ্ক কত, -3 আর কি আছে না 7। ঠিক আছে, এবারে আমরা কি ধরবো, আর সি বিন্দু, প্লাস 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 প্লাস, 1, 2, 3, 4 এক্স ঘর 4, আর ওয়াই 6, 1, 2, 3, 4, 5, 6। এটাকে ধরলাম সি বিন্দু, এটা কত 4, 6। তাহলে এই মুহূর্তে আমাদের বলছে কি না, এ থেকে এই বি বিন্দু দূরত্ব যা হবে, এ থেকে এই সি বিন্দু দূরত্ব কিন্তু তাই হবে। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে না, এ থেকে বি এর দূরত্ব যা হবে, এ থেকে সি এর দূরত্ব কিন্তু তাই হবে। তাহলে আমরা এখান থেকে কি বের করব, আমরা এ বির দূরত্ব বের করব আর এসির দূরত্ব বের করব। এই দুটো দূরত্ব বের করলেই মোটামুটি আমরা প্রমাণ করতে পারবো এই দূরত্বটা সমান আছে কিনা, সমদূরবর্তী কিনা। চলো আমরা তাহলে কি বের করবো, এখন এ বিটা ফার্স্ট এ বি বের করি। তাহলে আমরা এ বির দূরত্ব বের করব, এই সূত্র আমাদের আগে শেখাই হয়ে গেছে। পিথাগোরাসের সূত্রটা আমরা লিখব, কি বলছে না, x1 মাইনাস কি x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার কি হোল স্কোয়ার সমান দেব। দেখো তাহলে এই মুহূর্তে আমাদের কি, এটা এ বির মধ্যে দূরত্ব বের করবো, এ হচ্ছে x1, এ হচ্ছে x2, এ হচ্ছে y1 আর এ হচ্ছে কি y2। তাহলে -2 বসালাম। আর কি দেখো বলেছে -3 বলেছে, মানে -3 মাইনাস তাহলে কি প্লাস হয়ে যাবে, +3 হয়ে যাবে, তার কি হলো হোল স্কোয়ার প্লাস প্লাস কি না -11 বসাও। আবার কি বলছে +7 মানে কি হবে, -7 হবে, তার হোল স্কোয়ার হবে সমান দেব। সমান দিয়ে কি এটা আমরা কি করবো, -2 আর +3 যোগ করলে কি হবে, +1 হবে।
তার হোল স্কোয়ার প্লাস -11 আর -7 যোগ করলে কত হবে, -18 হবে, এগুলো যোগ হয়ে যাবে, তার হোল স্কোয়ার সমান কি হবে, 1 স্কোয়ার মানে কত হলো, 1ই হবে, আর 18 স্কোয়ার মানে কি, 18 গুণিতক 18 মানে কত হবে, 324 হবে, আর মাঝে মাঝে প্লাস, তাহলে প্লাস কত হবে, 324, আর যোগ করলে কত হচ্ছে 1-এর সঙ্গে 325। এটা কিন্তু এই 325 কিন্তু আমরা বর্গমূল করতে পারবো না। তাহলে কি পেলাম আমরা, এ বি দূরত্ব কত পেলাম, √325। দেখো তাহলে এ থেকে বি এর দূরত্ব কত হলো না, √325 আমরা পেলাম। এবারে দেখি এসির মধ্যে দূরত্বটা কত হবে, আমরা আবার বের করবো এসির দূরত্ব। এসি সমান সেই একই রকম সূত্রই লিখবো, আমরা কি লিখবো, x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার কি হবে, হোল স্কোয়ার হবে, সমান। এবারে মানগুলো আমরা পুট করবো, দেখো এ আর সি এর মধ্যে, এই এ আর সি এর মধ্যে, এ আর সি, তাহলে -2 বসালাম, সি এ কি আছে +4 মানে -4 বসাতে হবে, তার কি হবে হোল স্কোয়ার প্লাস y1 কত আছে -11, তাহলে -11 বসালাম, আর y2 কত আছে দেখো +6 মানে -6 হবে, তার কি হোল স্কোয়ার, সমান যোগ করলে কত হচ্ছে -6 তার হোল স্কোয়ার প্লাস -11 আর -6 যোগ করলে কত হচ্ছে না -17 তার কি না হোল স্কোয়ার, সমান √, কত হবে না 36, কত হবে 36 প্লাস 36 হবে, আর 17 স্কোয়ার তোমার মনে রাখবে 289, 17 × 17 289, 2 8 9, ঠিক আছে। আর এই দুটোকে যোগ করলে কত হবে 325 হবে। দেখো তাহলে আমরা দেখতে পেলাম এসির দূরত্ব কিন্তু কত হচ্ছে √325। তাহলে আমরা কি দেখলাম না, এ থেকে সি বি এর দূরত্ব যা, এ থেকে সি এর দূরত্ব তাই, তাহলে আমরা লিখতে পারি অতএব এ বি সমান এ সি, এ বি সমান এসি। এরপরে আমরা কি করতে পারবো, আমরা এবার উত্তর লিখব, অতএব কি উত্তর লিখব, আমরা উত্তরটা কি লিখব না, লিখব যে এ দেব, দিয়ে ব্র্যাকেটে দেব -2, -11, বিন্দুটি বি বিন্দু নাম কি ছিল না -3,7, ও সি বিন্দু কত 4,6, বিন্দুদ্বয় থেকে কি হবে না সমদূরবর্তী হবে, সমদূরবর্তী হবে। অবশ্যই ব্যাটারে লিখে দেবে প্রমাণিত, যেহেতু আমরা এটা প্রমাণ করেছি। আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।